2024 সালের 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গণঅভ্যুত্থান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন শিক্ষার্থী আনাজসহ 6 জন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলা করে প্রসিকিউশন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে এর রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল 1। রায়ে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারকে মৃত্যুদণ্ড এবং বাকি 5 আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেয়া হয়। যেভাবে আমাদের তরতাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এইটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন, আমরা আপিল হয়তো করব। চিফ প্রসিকিউটর জানান, এই রায় ভবিষ্যৎ সরকারি চাকরিজীবীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। রায়ে সংক্ষুব্ধ প্রকাশ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না, তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শহীদদের স্বজনরা। তাদের মাঝেও ছিল অসন্তোষ। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে 3 বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? ওর মা আসতে পারে না, আজকে আসলে হয়তো জানবে, জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হবে। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের মামলার এটি দ্বিতীয় রায়। এর আগে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 17 নভেম্বর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।